গোসল ফরজ অবস্থায় কোরআন শরীফ তেলাওয়াত করা জায়েজ নাই। মা বোনরা হাইজ নেফাস অবস্থায়, পিরিয়ড মাসিক অবস্থায় কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন না, জায়েজ নাই। কাবা শরীফ ওই অবস্থায় তেলাওয়াত তওয়াফ করতে পারবেন না। গোসল ফরজ অবস্থায় কাবা শরীফ তওয়াফ করা যায় না, কোন রকমের নামাজ পড়া যায় না, মসজিদেও প্রবেশ করা যায় না, কোরআন শরীফ তেলাওয়াত করা যায় না। বলে হুজুর আমি কোরআন শরীফ মুখস্থ তেলাওয়াত করব, ধরে ধরে তো আর তেলাওয়াত করব না, দেখে দেখে তো তেলাওয়াত করব না, মুখস্থ তেলাওয়াত করব। বাইরে গোসল ফরজ অবস্থায় মুখস্থ তেলাওয়াত করা জায়েজ নাই। বলে হুজুর আমি ওযু করে তেলাওয়াত করব। যদি গোসল ফরজ হয় 100 বার ওযু করে কোরআন শরীফ তেলাওয়াত করাও জায়েজ হবে না। গোসল ফরজ অবস্থায় ওযু করেও কোরআন শরীফ তেলাওয়াত করা জায়েজ নাই। কোরআন শরীফ শিক্ষা করা ফরজ, সুন্নত নয়, ওয়াজিব নয়, ফরজ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রত্যেক মুসলমান নরনারীর উপর, ছেলে মেয়ের উপর কোরআন শরীফ তেলাওয়াত করা ফরজ। এটা সুন্নত না, এটা ওয়াজিব না, এটা নামাজের মতো ফরজ, এটা রোজার মতো ফরজ, এটা হজের মতো ফরজ, এটা যাকাতের মতো ফরজ। কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, কোরআন শরীফ শিখতে হবে, সহিহ শুদ্ধ কোরআন শরীফ শিখতে হবে। যারা কোরআন শরীফ শিখে এবং অপরকে শেখায় তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন, নিজে শিখে এবং অপরকে শেখায় আসমানের নিচে জমিনের উপরে সেই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ সম্মান ইজ্জতি ব্যক্তি। সার্টিফিকেট দিয়েছেন ইজ্জতের সম্মানের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যত্র আল্লাহ রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীগণের উত্তরসূরি। যারা কোরআনে হাফেজ, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ তাআলা কাপড়ের টুপি পরাবেন না, নূরের টুপি পরাবেন। এবং কি ওই হাফেজ কোরআনের মাতা পিতাকেও নূরের টুপি পরিধান করাবেন। ওই হাফেজ কোরআনের উস্তাদদেরকেও আল্লাহ তাআলা নূরের টুপি পরিধান করাবেন। কিয়ামতের দিন কোন হাফেজের আলেমের বিচার পাবলিকের সামনে হবে না, জনগণের সামনে হবে না। বিচার হলে পর্দার আড়ালে হবে। আল্লাহ তাআলা তাদেরকে এত সম্মান দিবেন, এত ইজ্জত দিবেন। জান্নাতের মধ্যে কোরআনে হাফেজদেরকে আল্লাহ তাআলা এমন একটা বিল্ডিং দান করবেন যে বিল্ডিংটা 6666 তালা হবে। সুবহানাল্লাহ। যে বিল্ডিং এর ইটগুলো হবে মাটির নয়, ইটগুলো হবে স্বর্ণের। 2 ইটের মাঝখানে আল্লাহ তাআলা জোড়া দিবেন মেশক দিয়ে, যাতে সব সময় ওই বিল্ডিং এর ওয়াল থেকে, দেয়াল থেকে ঘ্রাণ আর খুশবু উঠে। বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাইল মালু ফাইন্নাল মালা ইয়াফনা আন করিব ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। ও আল্লাহ, আপনার উপর আমরা খুশি, আমরা সন্তুষ্ট, কারণ আপনি আমাদেরকে কোরআন নাজিল করেছেন, কোরআন দিয়েছেন। আসমানি সম্পদ, আসমানি ইলম দান করেছেন। আসমানি ইলম, কোরআনের ইলম, হাদিসের ইলম মানুষকে গুনাহ থেকে বাঁচায়, পাপ থেকে বাঁচায়, মানুষকে জান্নাতে পর্যন্ত প্রবেশ করায়। আর কাফেরদেরকে ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি দিয়েছেন। এই গাড়ি বাড়ি, ধন সম্পদ, টাকা পয়সা অধিকাংশ মানুষকে এবং কাফেরদেরকে জাহান্নামে প্রবেশ করাবে। বলেন নাউজুবিল্লাহ। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বলেন, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতালিয়াসি ওয়া আওসানি ইলা তারকিল মাসি। যার সিনার ভিতরে বলে কোরআন শরীফ আছে, কোরআনের ইলম, হাদিসের ইলম আছে, সে সুদ খায় না, ঘুষ খায় না।
সে টেন্ডারবাজি, সাদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি টেন্ডারবাজি করতে পারে না। সে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে না, বিসিআর হলে গিয়ে বিসিআর দেখে না। কারণ কোরআনের এলম, হাদিসের এলম, আসমানি এলম তার সিনার ভিতরে আছে। গুনাহ থেকে বাঁচায়, গুনাহ থেকে এলমে বাঁচায়। পৃথিবীতে কোন হাফেজের, আলেমের, মাতা পিতার, মুয়াজ্জিনের, ইমামের, কোন মুফতির, মুফাসসির, মুহাদ্দিসের মাতা পিতা বৃদ্ধাশ্রমে নাই, আশ্রয় কেন্দ্রে নাই। ইমাম মুয়াজ্জিনের বেতন কম, তাও আবার অনেক মসজিদে বাকি, অনেক মাদ্রাসার হুজুরদের বেতন বাকি। তারপরেও মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে, আশ্রয় কেন্দ্রে পাঠায় না, নিজে চলে এই অল্প বেতন দিয়ে, নিজের সন্তানকে চালায়, স্ত্রীকে চালায়, মাতা পিতাকে চালায়। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, উত্তম রিজিক দাতাকে আল্লাহ। অনেকে কল্পনা করতেছেন, চিন্তা করতেছেন, সন্তানকে মাদ্রাসায় পড়াইলে, নুরানি মক্তবে পাঠাইলে, পড়াইলে নিজে কি খাবে, আমাদেরকে কি খাওয়াবে? খবরদার, এইরকম হীনমন মানসিকতা রাখবেন না, এইরকম হীন চিন্তা ভাবনা করবেন না। আল্লাহু খায়রুর রাজিকিন, উত্তম রিজিকওয়ালা কে? আল্লাহ।